আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি জামিলুর রহমান, আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজ 23 আগস্ট আমাদের সাপ্তাহিক আয়োজন মুসলিম বিশ্বের নানান খবরাখবর নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথমে আমরা যে খবর দেখে নেব সেটা হচ্ছে টানা 2 বছর ইংল্যান্ডে এবং ওয়েলসে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে টানা দ্বিতীয় বছরের মতো নবজাতক ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসাবে রয়েছে মোহাম্মদ। 2024 সালে 5721 জনেরও বেশি শিশুর নাম রাখা হয়েছে মোহাম্মদ। এছাড়াও 4139টি নাম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নোয়া। সূত্রটি আরও জানায় যে আদমশুমারি অনুযায়ী আরবি নামের মোহাম্মদ এর মাত্র একটি বানান অর্থাৎ MUHAMMAD এই নামটাকে গণনা করা হয়েছে। উল্লেখ্য, একই বছরে 1760 জন নবজাতকের একই নাম রাখা হয়েছে, কিন্তু সেই নামের বানানে ভিন্নতা আছে। MOHAMMED রাখা হয়েছে। এ নামটাকেও ধরলে দুটো মিলিয়ে মোট নামের সংখ্যা দাঁড়াচ্ছে 7481। এর আগে অর্থাৎ 2023 সালে মোহাম্মদ ছিল সবচেয়ে জনপ্রিয় নাম। সে সময় এ নাম ছিল উভয় বানান সহ 6262 জন। নাইজেরিয়ায় নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত 27। নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত 27 জন মুসল্লি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অর্থাৎ 19 আগস্ট ভোর 4টের দিকে মালুমফাসি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মান্তাউতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বন্দুকধারীরা মুসল্লিদের উপর এলোপাথারি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে জমি ও পানির দখল নিয়ে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই এই সংঘাত হয়, যার ফলে এ ধরনের হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত জুনেও উত্তর মধ্য নাইজেরিয়ায় এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় একদিনে নিহত 60 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে অন্তত 60 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গাজার মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 62,100 জন। মঙ্গলবার অর্থাৎ 19 আগস্ট রাতে বার্তা সংস্থা আনাদালুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী গত 24 ঘন্টায় নিহতদের মধ্যে হামলায় প্রাণ হারান 60 জন আর আহত হয়েছেন অন্তত 343 জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,56,573 জন। উল্লেখ্য, চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েলি অবরোধে গাজায় প্রায় 24 লাখ মানুষ ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছে। খাদ্য সংকট, রোগের বিস্তার ও অবকাঠামো ধ্বংসে তাদের জীবনযাত্রা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। নতুন প্রস্তাবে রাজি হামাস, শর্ত দিচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল এতি বলেছেন, এখন সিদ্ধান্ত ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতি কার্যকর করতে হলে ইসরায়েলকে চাপ দিতে হবে। এর মাধ্যমে গাজার ভয়াবহ মানবিক সংকট কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। মধ্যস্থতাকারী দেশগুলি হামাস ও ইসরায়েলের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে 60 দিনের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময়ে 10 জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারীরা জানিয়েছে হামাস এ প্রস্তাবে রাজি হয়েছে, তবে ইসরায়েল বলেছে তারা আগামী শুক্রবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের মতামত দেবে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল কেবল 10 জন জীবিত জিম্মি নয়, জীবিত মৃত মিলিয়ে মোট 50 জন জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে চাই। এতে মূলত নতুন প্রস্তাবটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও শুক্রবার পর্যন্ত তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হবে। ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত 71। ইরান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানে ফিরে আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে। পশ্চিম আফগানিস্তানে একটি ট্রাক ও একটি মোটর সাইকেলের সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে 71 জন নিহত হয়েছেন। মঙ্গলবার 19 আগস্ট গভীর রাতে হেরাত প্রদেশে এই ঘটনাটি ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, নিহতদের মধ্যে 17টি শিশু রয়েছে। এই বাস দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও 8 লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আফগান রয়েছেন। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে অভিবাসী আফগানদের বিরুদ্ধে মোসাদের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগ ওঠে। এতে ক্ষিপ্ত হয় ইরানিরা। দেশটিতে বসবাস করা আফগানদের অধিকাংশ অবৈধ। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পরে তালেবান সরকার দমনপীড়ন করতে পারে এই ভয়ে তারা সীমান্ত পাড়ি দিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন। ফলে বেশিরভাগের কাছে পাসপোর্ট ও না থাকায় ইরানে কোনো প্রশাসনিক সহায়তা তারা পাচ্ছিলেন না। এ অবস্থাতেই মানবেতরভাবে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় ঘটে।
এর অন্যতম কারণ কয়েক দশক ধরে সংঘাতের ফলে এবড়ো খেবড়ো রাস্তাঘাট ও মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালানো এবং আইন শৃঙ্খলা বাহিনীর সড়ক নিয়ন্ত্রণের অভাব। মুসলিম বিশ্বের সাপ্তাহিক খবরাখবর আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোড আমরা আবার নিয়ে আসবো। সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।